মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এখনো কমেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া এই সংঘাত ধীরে ধীরে পুরো অঞ্চলে বড় সংকটে রূপ নিচ্ছে। ঠিক এমন সময় যুদ্ধ থামানোর জন্য তিনটি স্পষ্ট শর্ত সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলছেন, এই তিন শর্ত পূরণ হলেই কেবল সম্ভব হতে পারে আঞ্চলিক শান্তি। কিন্তু প্রশ্ন হলো, তার শর্তগুলো কি মানতে রাজি হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? 11 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে চলমান সংঘাত বন্ধ করতে হলে কিছু মৌলিক বিষয় নিশ্চিত করতে হবে। তিনি জানান, যুদ্ধ বন্ধের জন্য ইরানের তিনটি প্রধান শর্ত রয়েছে। প্রথমত, আন্তর্জাতিকভাবে ইরানের ন্যায্য ও বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, চলমান সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। আর তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না এমন একটি শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। পোস্টে পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান সংঘাত শুরু হয়েছে জায়নবাদী শাসন ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের উস্কানিতে। তবে শুরু থেকেই ইরান এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার পক্ষে ছিল বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে তিনি জানান, চলমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের সঙ্গেও আলোচনায় এই তিন শর্তের কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক পর্যায়েও কূটনৈতিক তৎপরতা বাড়ছে। রাশিয়া ইতিমধ্যে ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছে। তবে বাস্তবে এই যুদ্ধ কখন এবং কিভাবে থামবে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সমাধান সামনে আসেনি। এখন দেখার বিষয়, ইরানের দেওয়া এই তিন শর্ত কি মেনে নিবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও দীর্ঘ ও জটিল রূপ নেবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।